নারকেল নিয়ে, দেখো এই নারকেলটা ভাগবো আজকে সেম বটি দিই। তো চলো দেরি করবো না, ভেঙে ফেলা যাক, পিঠেই হচ্ছে আজকে। তো নারকেলটা বটি দিয়ে ভেঙে নিচ্ছি। আজকে বটিটা খুলে আবার পড়ে গেল, আর বটিটা হাজব্যান্ড আটকে দেয়, এঁটে দিলে, আর আমি নিজে খুলতে পারি না। দেখো নারকেলটা দেখে ইচ্ছে হলো খেতে, এই যে এখান থেকে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এই যে প্রথমে লেগে গেল দাঁতে, খেতে পারিনি। আবার ট্রাই করি। হয়েছে নারকেল খেতে বেশ ভালোই লাগে আমার। পুরোই উঠে গেছে। আজকে একটাই ভেঙেছি, গতবার প্রচুর ছাই নষ্ট হয়েছিল পাটিসাপটা বানাতে গিয়ে, ওই জন্য আমার পুরটা নষ্ট হয়েছে। এই জন্য পুলি পিঠের জন্য একটা ভেঙেছি, কারণ ফলে পরে নষ্ট যাতে না হয়। ওকে, হাজবেন্ড খাবে। নাও নারকেল কোড়া স্টার্ট। নারকেল কোড়া হচ্ছে, নারকেলগুলো থালাই যাচ্ছে না, কোথায় যাই তাহলে নারকেলগুলো। প্রতিবারের মতো আজও কিন্তু নারকেল কুড়ছি আর আমি খেয়ে ফেলছি। আমার প্রথমে যে নারকেলের দুধটা থাকে না, আমার কোনো জিনিসের প্রতি এতটা লোভ যায় না যতটা এইগুলোর প্রতি যায়। তো তোমাদের আগেই বলেছি, মা আমার জন্য রেখে দিত এইগুলো, একটা কোনো বাটি করে কাপে করে যাতে হোক করে একটা রেখে দিত, আমি যেখানেই থাকতাম খেয়ে নিতাম, সামনে থাকলে তো বলতে হতো না। আর যখন হাজব্যান্ড করে ও নারকেল কুড়তে পারে তখন রাখে না, আর আমি যদি করি তাহলে আমি খেয়ে ফেলি, থাকতে পারি না। তাই তোমাদেরকে করে দেবো। মেয়েকে হাজব্যান্ড বই পড়াতে বসেছে, বলে আজকে ও বসলো। কদিন আমাকে, মানে আমি অসুস্থ ছিলাম, বেশ কদিন পড়া হয়নি, তার মধ্যে কাল আমি পড়িয়েছি। আজ বলে ওকে সাথে বললাম, আর টুপিটা আবারও বুনছি। যাই হোক, তো আর একটু মেয়ের পড়া দেখে নাও। আর মেয়েটা দেখো না, আজকে আবার সিঁড়ি থেকে পড়ে গেছে, কপালটা ফুলে পুরো আলু হয়ে গেছে, তোমাদের দেখাবো। উড় চলেছে মুক্তি তোলে, দীর্ঘটি আছে চুলে, ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়, একা গাড়ি খুব ছুটেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ও ওল খেও না ধরবে গলা, ওল খেও না ধরবে গলা, ও ঔষধ খেতে মিছে বলা, ক কাকাতুয়ার মাথায় ছুটি, খ খ্যাঁকশিয়ালি পালাই ছুটি, গ গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘ ঘুঘু পাখি ডাকছে গেছে, ও নৌকা মাঝি ব্যাগ, চ চিতাবাঘের সরু ঠ্যাং, ছ ছাগল ছানা লাফিয়ে চলে, বর্গেজ জাহাজ ভাসে সাগর জলে, জাহাজ ভাসে সাগর জলে, ঝ ঝাড়ু হাতে এলো কানাই, ইয় চড়ে নাচছে তো ভাই, ট টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠ ঠাকুর দাদার শুকনো গাল, ঢ ঢুলি কাঁধে বেয়ারা যায়, ঢ ঢুলি ভাইয়া ঢোলক বাজায়, ঢুলি ভাইয়া ঢোলক বাজায়, মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের পরে, মূর্ধন্য ওই নাকের পরে, ত তিমি আপন শিকার ধরে, তিমি আপন শিকার ধরে, থ থালা ভরা আছে মিঠাই, থালা ভরা আছে মিঠাই, দ
দোয়াত আছে কালি নেই? দোয়াত আছে কালি নাই। অ অজগরটি আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে। কপালটা ফুলে কিভাবে আলু হয়েছে দেখো, তোমাদের পড়ছে বাবা, এখন আমার ননমা পড়ছে। আমি ওকে অনেক কিছু বলি, ননমাটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে। দেখো জেল 2বার জেল দিয়েছি, একটু কমেছে, উঠে আসছে, দেখেছো? এখন আমার হাজব্যান্ড আমাকে মারবে বই না পড়ে উঠে এলে। আসো মামা, আবার এ দেখি, দেখি বাবা দেখি, এইখানটায় দেখো না, তোমরা বুঝতে পারছো কি না আমি ঠিক বুঝতে পারছি না। এই নাকের এইখানটা থেকে নিয়ে কপালটা এইখানটা পুরো ফুলে আলু হয়েছে, মানে পুরো 5টা সিঁড়ি ওপর থেকে পড়ে গেছে। হাত ধরতে একদমই চায় না, কোনো কথা শোনে না। কেন বলো, ওর জুতোটা না ছোটো হয়ে গেছে। হাজব্যান্ডকে বলছি জুতো এনে দিচ্ছে না, ওদিকে আমাদেরকে বাইরে বেরাতে ওদের। হ্যাঁ বাবা দুষ্টু করছে বলো। আর মশারিটা তোমরা দেখতেই পাচ্ছ টাঙানো আছে, কারণ মেয়ে জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে, সারাদিন শীতেও মশাই, তাই টাঙানোই আছে, খোলা হয়নি। আমার শরীরটা ভালোও নেই, কিনে নেই। আর মেয়ে কেন মাদুরে পড়ে তোমরা হয়তো ভাবতে পারো, বই পড়তে বসে। ওকে যদি খাটে কখনো পড়তে বসাই না, তাহলে পুরো খাটটাকে নিচে গিয়ে বেড়া বেড়া বই পড়বে। হ্যাঁ বুঝতে পারছো? যাক, এবার তোমাদের সাথে দেখা করবো পিঠে করার সময়। ও বই পড়ে নিক, যাও পড়ে নাও। চলো, বেবু বই পড়ছে, ও বই পড়ুক, আমি দেখো এই যে এটা মেয়ের কাঁথা, ওই কাঁথাটা বিছিয়ে নিয়েছি, ওতে চালটা ভেজানো ছিল, একটু মিলে দিচ্ছি যাতে জলটা টেনে নেয়। আর এই চালটা আমি মিক্সিতে গুঁড়ো করব। মাঝে মধ্যে আগে শিলে করতাম যখন মেয়ে হয়নি, কারণ মায়ের থেকে শিখেছিলাম, মা শিলে গুঁড়াতো, আমার ওই পিঠাটা খেতে দারুণ লাগতো। তো দেখো মিক্সিতে তুলে নিয়েছি, এবার গুঁড়োটা করে নিয়ে তোমাদের সাথে পরে আবার দেখা করছি। না চলো চালটা গুঁড়িয়ে তোমাদের গুঁড়িটা দেখিয়ে দিই এখন। তো গুঁড়িটা দেখো, আমার তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, একদম মানে মিহি হয়েছে। তো গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, এদিকে ওভেনটাও লাগানো ছিল না, জাস্ট সবেই লাগিয়েছি। এটাতে গুড় দিয়ে দিচ্ছি, গুড়ের প্যাকেটটা আমার মানে গুড় প্যাকেটে করে এনে, যেটা খেজুরের গুড়, কারণ হচ্ছে আমি কোনো বাসনপত্র বাড়ি থেকে দিইনি, তাই এতে করে এনেছে। আর এই গুড়টাতে হচ্ছে মেয়ে পাতুলে দিয়েছিল, আর মেয়ে পাতলার জন্য গুড়টা একটু ফেটে গেছে, তার জন্য একটু পড়ে যাচ্ছিলো। যাই হোক, তা আমি এখন ওই হাঁড়ি মতোটাই ঢেলে রাখলাম ছোট, আর এটাকে ছাইটা মেরে নেব। আর এদিকে ততক্ষণ বসিয়ে দেব গরম জল দিয়ে হচ্ছে চালের গুঁড়িটা মাখাবো। মা সবসময় দেখেছি আমার মানে গুঁড়িটা চালের গরম জল দিয়ে মাখাতো, মা শিলে গুঁড়ো করতো, কারণ আমি মেশিনে গুঁড়ো করা খেতাম না, আমার খুব শিলে গুঁড়ো করা পিঠাটা খেতে ভালো লাগতো। আর এখন আমি এটাকে হালকা নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা করে জল দিয়ে মাখিয়ে নেব। আর মেয়ে কী করছে বলো তো, আলু কাটছে, আলুগুলোকে সব কেটে কেটে নষ্ট করছে। ওর তো জানোই কুড়ুনিটা মোটি, তো সব আলুগুলো নিয়ে আসছে আর এতে কেটে কেটে নষ্ট করছে। তো তোমরা দেখো, সব আমার হাজব্যান্ডও পিঠে করবে, আমি একা না, তাকেও আজকে বলেছি, এনেও বসে গেছে পিঠে করতে। তো আমরা এখন সবাই মিলে পিঠে করা স্টার্ট করে দিলাম, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ দেখো না, কাশিটা এখনও মানে হচ্ছে, জ্বরটা হালকা হালকা কাশি হচ্ছে, কিছু মনে করো না, হিটিং করতে করতে কাশি এসে গেল। আমার হাজব্যান্ড পিঠে যে পড়ে দিচ্ছে, ওর বানানো পিঠেগুলো দেখো, এই দেখো এইটা বানিয়েছে, বলছে ছানা হয়েছে, ফেটে গেছে। আজকে না খুব একটা চিট হয়নি এতে, কেন জানি না, সে আঠালো ভাবটা আসেনি। আর এই একজন কড়াই থেকে আমার নারকেলের ছাই তুলছে আর খাচ্ছে, তারপর পেটটা ব্যথা করলে তখন দেখো।
আমি জল গরম বসিয়ে দিয়ে চলে এসেছি, পিঠাটা এবার নিয়ে যাব। ওই যে আমার একজন গাল নাড়ছে, কি খাচ্ছে বলো তো, দেখাচ্ছি। যে দেখো নিজেই নাড়ু বানিয়েছে, নাড়ু বানিয়ে খাচ্ছে, মানে যে ছাইটা বেশি হয়েছিল গোল গোল করে নাড়ু বানাচ্ছে কড়াই থেকে, খেয়ে নিচ্ছে। এই যে তার আগে বলছিল খেতে পারবে না। আর ওই যে দেখো পিঠেগুলো, দাঁড়াও দেখো, দেখেছো সব হিন্দুস্তানি পাকিস্তানি, আবার আমার হাজবেন্ড এটা একটু কি বানিয়েছে দেখো। এরা কি কলা পাতা বানাচ্ছিল, ভেঙে পড়েছিল, তারপর এরকম বানিয়েছে। জল গরম হচ্ছে, ওটাকে তার ফোন আবার চলে এলো এর খাবারে। আর এর পাটার অবস্থা দেখো, বুঝতে পারছো? তারও লাইট দিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে নারকেলের ছাই পায়ে মেখে নিয়েছে, নারকেলের ছাইটা পায়ে মেখে নিয়েছে, নিয়ে ওই অবস্থা করেছে। সে তার নাড়ু খেয়ে যাচ্ছে, আর এই পিঠে ভাঙার ব্যবস্থা করছে। তো পিঠেগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এবার বসিয়ে দিয়ে আসি, চলো। পিঠেগুলোর সাথে এবার আধা ঘন্টা পরে দেখা হবে। তোমাদের সাথে এখন দেখা করলাম, তোমাদেরকে পিঠেগুলো হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো, আর আমি খেয়েও দেখাবো, ঠিক আছে? খেয়ে বলো খেতে কেমন, কিরম মজার পিঠে না আমাদের, যা আমাদের কাজকর্মই এরকম। আজকে যদিও একটু মানে চিটটা কম হয়ে গেছে, কেন হয়েছে বুঝতে পারছি না, তাই জন্য পিঠে একটু কেমন হয়েছে। তবে আমার হাজব্যান্ডকে পিঠে বানাতে হলে এরকমই করে, আরও বানিয়ে দেয়। আগে একদমই দিত না, এখন মাঝে মধ্যে বানিয়ে দেয়। তো চলো পিঠেটা হয়ে গেলে তারপর দেখো। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পালিয়ে গেছি এখান থেকে। দেখো এসে দেখি গুড়টা পুরো ফুলে আছে আর ফুটছে, বাবা এটা আটকে গেছে, দেখো না পুড়ে গেছে গুড়টা পুরো। এটাকে বসিয়ে দিয়ে দিলাম তোমার সামনে, তারপর চলে গেছি। আর এটার কথা ভুলে গেছি, হাজব্যান্ড কথা বলছিল আর ওখান থেকে ভুলে গেছি। দেখো এটা হচ্ছে এখনো, আর এটা বলছে তোলা যাবে না, মানে বকছে। যাই হোক, কিছু করার নেই, ভুলে গেলে আর কি। দেখো পিঠে রেডি, দেখো দেখো দেখো, খুব সুন্দর লাগছে না? দেখতে কত সুন্দর লাগছে, দেখেছ? এবার এটা তো হয়ে গেল, এবার তোমাদের সাথে দেখা করবো খাওয়ার সময়, ওকে? মানে দেখা করবো বলতে এখনই খাবো, এটাকে ঘরে নিয়ে যাবো, তারপর খাবো দাবো, তোমরা দেখবে। আমার এ বাবা জিভ বের করছে, কেমন করেন না, না না না, নাচি হচ্ছে নাচি হচ্ছে, ওই ওই বাবা রে বাবা, বলে বাবা রে, ওই বাবা, ওরে বাবা রে, মুখটা দেখো, ওই যে গুড়টা পুড়ে গেছিল, দেখো দেখো দেখো, ছোকরো বাঁধো, গুড়টা দেখো, খন্তিটা চেটেছে, দেখেছ? মুখটার অবস্থা দেখেছ? বুম, হ্যাঁ। ও পাপাকে দেখো, পাপা এখন চলে গেছে, ঠিক আছে? ওইদিকে আছে, খেতে চলে এসেছি। দরজাটা খোলা হয়ে গেছে, বন্ধ করি দরজা। আর মেয়ে যদি পিঠে না খায়, মেয়ের জন্য বানিয়েছি এটা। এটা কি বলো তো, এতে বিট আর আলু গ্রেট করা আছে, সেটা ঝোল। এটা রুটি দিয়ে পেস্ট করে দিই, তো রুটি নাই, এই পিঠে নিয়ে বসে পড়েছি। এর থেকেই নেবো, খেয়ে নেবো, কোনো জায়গা আনতে ভুলে গেছে, আমি আর যাবো। এই তো, আরে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, দেখো। আরে কি হচ্ছে দেখেছো? গামছাটাকে দিলে এটা ফেলে খাওয়া যায় না। তো চলো খেয়ে নেওয়া যাক, আমিও খাই আর তোমরা খাবে, খেয়ে দেখতে পারো কেমন, দেখো। ভালো? আসলে এখন রান্না করে বসে আছে, যাচ্ছি যাচ্ছি করছে, রান্না করে বসে আছে, ইন্টারনেট তো রান্না করে কাজ করো, ওই জন্য। যেহেতু এখানে কাজ করে না, এখন থাকতেও যায় না স্যার।
মানে আমার সবথেকে পছন্দের পিঠে হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠা আমার অসাধারণ লাগে, আমার খুব খুব ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে। মায়ের জন্য সবসময় আমার জন্য পুলি পিঠাই বানাবো। কি করছো? একটার পর একটা পিঠে নিচ্ছে, রেখে দিচ্ছে, কোনোটা কামড়াচ্ছে, কোনোটা চাটছে আর রেখে দিচ্ছে। হাজবেন্ড এসে গেছে, পিঠে করছে, ও খাচ্ছে। তবে আমাদের নন্দ দুলাল মানে নন্দ, ওর সে এখন ফোন নিয়েছে, যাই হোক কথা বলবো না। আর দাড়িটা মোটেও কাটছে না, কিসের যে মানে রেখে দিয়ে জন্য বলতে পারছি না। ও এক এক সময় কেন এক এক সময় রেখে দেয়, অনুমান হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে। তো মানে সারাদিনের কিছু বানাইনি ব্লগ, তো খেয়ে দিয়ে নিই, ভিডিওটা বাড়াচ্ছি না, তিনজনে একই জায়গা থেকে খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর তোমাদের তো বলেছি মানে কাল থেকে ব্লগ দেবো। তো চলো তোমরা এবারে ঘুমিয়ে পড়ো, রাত অনেক হলো, যদি তোমরা ভিডিওটা দেখবে দিনের বেলা হয়তো। তো গুড নাইট, বাই, টেক কেয়ার, সুইট ড্রিম। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। দেখো কাল থেকে বের করে ফেলে দিলাম। তো বাই অল, সবাই ভালো থেকো।